জাল পাসপোর্ট তৈরির অভিযোগে জালে এক বিজেপি নেতা। বারাসতের 27 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতাকে গ্রেফতার করল বারাসত থানার পুলিশ। কলিপুকুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতা ইন্দ্রজিৎ দেকে। 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। কথা বলবো, মনোজ মণ্ডল রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মনোজ, জাল পাসপোর্ট চক্রে এবার বিজেপি নেতাকে গ্রেফতার করা হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে জড়িত এই বিজেপি নেতা এই পুরো চক্রে? একেবারেই দেখো, বারাসতের থানার পুলিশ কিন্তু এই বিগত কিছুদিন ধরে কিন্তু অত্যন্ত তৎপর এই জাল লুটি এবং জাল পাসপোর্ট কাণ্ডে। একের পর এক কিন্তু একাধিক ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট করে, আজ তাকে অ্যারেস্ট করেছে। তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হলেন যে বারাসতের 27 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী, অর্থাৎ বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন ইন্দ্রজিৎ দে। এই ইন্দ্রজিৎ দেকেই কিন্তু আজ বারাসত থানার পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে জানতে পেরেছে যে তিনি কিন্তু এই জাল নোটি এবং জাল পাসপোর্ট কাণ্ডের সঙ্গে যুক্ত। 1 লক্ষ টাকার বিনিময়ে তিনি কিন্তু বিভিন্ন মানুষকে কিন্তু জাল নোটি এবং জাল পাসপোর্ট বানিয়ে দিতেন, এমনটাই জানা গেছে। তাকে কিন্তু আজ বারাসত থানার পুলিশ গ্রেফতার করার পরে বারাসত কোর্টে পাঠানো হয় এবং তাকে কিন্তু ইতিমধ্যে 3 দিনের পুলিশ হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে তাকে জানার চেষ্টা করবে যে এর সঙ্গে আরো কারা কারা জড়িত আছে। তবে এতদিন যে বারাসত থানা পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের থেকে আজ কিন্তু যাকে গ্রেফতার করেছে একেবারে অন্যতম, অর্থাৎ তিনি কিন্তু রীতিমতো বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন গত যে পৌরসভা নির্বাচন। সেই পৌরসভা নির্বাচনে বারাসতের 27 নম্বর ওয়ার্ডে কিন্তু বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ একজন বিজেপি নেতা হয়েও কিন্তু এই যে জাল সঙ্গে যুক্ত, এমনটাই জানা গেছে। এবং তাকে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। ধন্যবাদ তোমাকে। আইনজীবীর বক্তব্য শুনবো। ওদের যেটা পাঠানো ছিল 12/17/2025 কেসে, ওনাদের যাদের রিটার্ন হয়েছে, মানে পিসি থেকে রিটার্ন ছিল, তাদের সবগুলোকে জেসি হয়েছে মোরাললেস 5%। আর আপনার ধরুন যেটা আজকে নতুন একটা অ্যারেস্ট হচ্ছে আপনার ইন্দ্রজিৎ দের 7 দিন পুলিশ কাস্টাডির জন্য চাওয়া হয়েছিল, সেটাতে জজ সাহেব 3 দিনের পিসি দিয়েছে। 22 তারিখে রিটার্ন আছে। ডেভেলপমেন্ট চলছে, ইনভেস্টিগেশন অফিসারের বক্তব্য চলুক, তারপরে দেখা যাবে। জালে বিজেপি নেতা কটাক্ষ কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট। সুকান্ত মজুমদার কিছু বলবেন? বারাসতে বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন সময় বাংলাদেশিদের অবৈধ নথি দিতেন ইন্দ্রজিৎ দে। পোস্ট তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের। সেই পোস্টও আপনাদের সামনে রাখছি। জাল পাসপোর্ট চক্রে গ্রেফতার করা হয় এক বিজেপি নেতা যার নাম ইন্দ্রজিৎ দে। আর এরপরই চাপানোতর তুঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি তার এক্স মাধ্যমে পুরো বিষয় নিয়ে সরব হন। তার পোস্ট। সুকান্ত মজুমদার কিছু বলবেন? বারাসতে বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন সময় বাংলাদেশিদের অবৈধ নথি দিতেন ইন্দ্রজিৎ দে। এই পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। জাল পাসপোর্ট তৈরির অভিযোগে জালে বিজেপি নেতা, বারাসতে 27 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে, তাকে গ্রেফতার করে পুলিশ। 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। কলিপুকুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতা ইন্দ্রজিৎ দেকে। আর এই গ্রেফতারির পরই চাপানোতর তুঙ্গে কটাক্ষ কুণাল ঘোষের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।